সরকারি কেসি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই মিলনীয় প্রীতি ভোজ 2025 অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে ইসলামী আন্দোলনের সাবেক ভাইয়েরা, আমার সমসাময়িক, আমার পরবর্তী থেকে বর্তমান যারা আছে সবার প্রতি আমার সালাম। আমি আমার কথা শুরুতেই স্মরণ করতে চাই এই ক্যাম্পাসের প্রিয় মুখ, পরিচিত মুখ শহীদ ইফনুল ইসলাম পারভেজ ভাই, শহীদ জহুরুল ইসলাম, শহীদ তারেক, শহীদ সজীব, শহীদ ভাই সহ এই ময়দানের যারা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে। আমি বিশেষ করে স্মরণ করতে চাই মোসাব্বের হোসেন লালটু, আমার বড় ভাই। আসলে কেসি কলেজের মানে কোনো প্রোগ্রাম হয়ে যায়, তাকে অনুপস্থিত রাখা, তার নামটা অনুপস্থিত রাখা, এটা অসাধ্য। আমি বলতে চাই আসলে এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজকে পারভেজ ভাই মারা গেছে সম্ভবত 11 বছর আশেপাশে। জহুর ভাই মারা গেছে, মোসাব্বের হোসেন লালটু মারা গেছে। এখনো যদি কেউ তাদের প্রসঙ্গ নিয়ে আসে, প্রথম যে কমেন্টসটা আসে, অনেক ভালো মানুষ ছিল, হাসি খুশি ছিল, আমাদেরকে খুব ভালোবাসত। এই যে কমেন্টস গুলো, এগুলো আমাদের বর্তমান যে জনশক্তিগুলো আছে তাদের ভিতরে আসলে এগুলো আনা দরকার। ইসলামী আন্দোলনের কর্মী ছিল আমাদের, এখন যারা সামনে আছে সবাই ইসলামী আন্দোলনের কর্মী। এর বাড়তি যে গুণগুলো আমাদের সাবেক ভাইদের ভিতরে, আমাদের শহীদ ভাইদের ভিতরে ছিল, এগুলো আসলে আমাদের অর্জন করা দরকার। আমি আসলে মোসাব্বের হোসেন লালটু ছোট ভাই হিসেবে আমি গর্ববোধ করি। আমি যখন শুনি এই কমেন্টস গুলো যে লালটু ভাই খুব ভালো মানুষ ছিল, আমাকে খুব ভালোবাসতো, আমি দেখেছি ভাই থেকে যারা সিনিয়র তারাও আবেগ আপ্লুত হয়ে বলতো আমাকে ভালোবাসতো। আসলে তাকে ভালোবাসা বলতে তাকে স্নেহ করার কথা, কিন্তু তারা বলতো কলেজে আমাকে খুব ভালোবাসতো ভাই। যাই হোক, অনেক ইতিহাস, অনেক স্মৃতি, এগুলো বলে শেষ করা যাবে না। আমি আমার খুব গর্বের জায়গা এটা। আর পরবর্তীতে আমি যেটা বলতে চাই, মাহবুব আসলে কেসি কলেজের সভাপতি হিসেবে অনেক কথাই বলেছে, ওর কথাগুলো চরম বাস্তবতা। আমি কেসি কলেজের পাশে আমার ব্যবসা প্রতিষ্ঠান থাকার কারণে ওর সাথে সম্ভবত আমারই সবচেয়ে বেশি মিট হয়। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমার সাথে যোগাযোগ হয়, আমার কাছেই যায় সে।